কলেজ ইউনিভার্সিটির কাজ এর আগেও আপনারা করেছিলেন, তো এখন আমি আবারও দুই একটা করে দেখাচ্ছি কীভাবে কাজগুলো করতে হবে। প্রথমত এভাবে কোম্পানির নাম, কন্ট্যাক্ট নেম, টাইটেল সহ গুগলে আপনারা এভাবে সার্চ দেবেন। গুগলে সার্চ দেওয়ার পরে দেখবেন যে এই কোম্পানিটা এইটুকু, এই যে কোম্পানি, এই কোম্পানির ডোমিনিটা কি, এই ডোমিনির আন্ডারে ওই ব্যক্তিটার নাম আছে কিনা, বা ওই ডোমিনির ভিতরে ব্যক্তির নাম যেখানে থাকবে সেখানে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা এরকম করে এই যে নিচে দেখেন এটা একটা ওই ডোমিনের আন্ডারে ওই ব্যক্তির নাম আছে এখানে, যার কারণে ওই পেজটা আসছে। তো এবার ফার্স্ট টাইম কপি করে সার্চে দেখবেন যে হ্যাঁ এখানে নামটা আছে। তো ডোমিনের আন্ডার থেকে এই জন্য বললাম কারণ কাজগুলো ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করতে গেলে ওয়েবসাইটের ভিতর থেকে নিতে হবে, কোনো প্রকার লিঙ্কডিন বা অন্যান্য সাইট থেকে নেওয়া যাবে না। যে ডোমিনি, যে ইউনিভার্সিটি, সেই ডোমিনি ইউনিভার্সিটি থেকেই ইমেলগুলো কালেক্ট করে নিতে হবে। এখন বিষয় হচ্ছে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কী করবো। না পাওয়া গেলে তখন আমরা লিঙ্কডিন থেকে নেব, কিন্তু এই সোর্স লিঙ্কটা অবশ্যই আমরা এই ওয়েবসাইটের এটা দেব। তো এইভাবে আপনার লিঙ্কডিনে এখানে আসার পরে আপনারা বিভিন্ন টুলস ইউজ করতে পারেন, বা আপনারা যেভাবে ইমেল কালেক্ট করেন সেভাবে আপনারা কালেক্ট করবেন। আমি এটা দেখাচ্ছি। তো এভাবে দেখেন এই যে নামটা, ইমেলটা চলে আসছে। ইমেলটা আমি এখানে বসাই দিলাম, ইমেলটা এখানে বসালাম। এখন হলো সোর্স লিঙ্ক, আমি এই নাম বা ইমেলটা কোথায় থেকে পাইছি, আমি এই যে সোর্স লিঙ্ক, এই ইউনিভার্সিটির আন্ডারে যে সোর্স লিঙ্ক এইটা দেবো, এইটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এইভাবে আপনারা সবগুলো সার্চ দিয়ে দিয়ে ম্যানুয়ালি করবেন, আর সোর্স লিঙ্কটা অবশ্যই কলেজ ইউনিভার্সিটির আন্ডারে দেবেন। আচ্ছা, এখন আর একটা এইটা একটা সার্চ দিয়ে দেখি। এই যে দেখেন, এই যে এটা হলো ডোমিনি ইউনিভার্সিটি আন্ডারে, এটা ওই ব্যক্তির নাম, তার মানে এই লিঙ্কে গেলে ওখানে ওনাকে পাওয়া যাবে। তারপরে এখানে ওই রকম করে আরও দুই একটা সার্চ দেয়, এভাবে লিঙ্কডিনে একটা ওপেন করে রাখি, যদি ইমেল না পাওয়া যায় লিঙ্কডিন থেকে নেব। আর আগে প্রথমত আগে এর ভিতরে সার্চ দিয়ে দেখবো যে ব্যক্তিটা কোথায় আছে এবং ব্যক্তিটার নাম কি। এখানে নামে হয়তো ভুল আছে, এই জন্য এটা ফার্স্ট নেম হবে, ফার্স্ট নেম, এটা হবে লাস্ট নেম। তো ফার্স্ট নেম অথবা লাস্ট নেম যে কোনো একটা নাম আপনারা এই ওয়েবসাইটে এখানে সার্চ দেবেন। এই যে দেখেন এখানে দেখাচ্ছে, এখানে ইমেল আছে কিনা সেটা আগে লক্ষ্য করে দেখেন। আপনারা নামের উপরে রাইট, যদি ইমেল, আচ্ছা থাক আমি তো আমি রাখতেছি। নামের উপরে আপনারা এইভাবে রাইট বাটন ক্লিক করলে যদি ইমেল হাইপার লিঙ্ক করা থাকে তাহলে ইমেল আসবে, না থাকলে আসবে না। আচ্ছা, তারপরে এটা ওপেন করে দেখি। এই যে এখানে ওপেন হয়েছে মনে হয়, দেখেন এখানে কোনো ইমেলের অপশন আছে কিনা, ইমেল এখান থেকে পাওয়া যায় কিনা। আচ্ছা, না পাওয়া গেলে সমস্যা নয়, এই সোর্স লিঙ্কটা আপনারা এখান থেকে নেন, এই ব্যক্তিটা সোর্স লিঙ্ক এখান থেকে নেন এবং এর ইমেলটা এই লিঙ্কডিন এখান থেকে নিয়ে নেন। ঠিক আছে, এই যে এখান থেকে ইমেলটা কপি করে নিলাম, কিন্তু সোর্স লিঙ্কটা দিলাম অবশ্যই ওয়েবসাইটের। এখন এখানে টাইটেল নাই যেহেতু, এখানে টাইটেলটা দেখেন, আমার টাইটেলটা কী দেওয়া আছে, এই যে দেখেন অ্যাসোসিয়েটেড, টাইটেলটা এখানে কপি করে পেস্ট করে দিলাম, বাস কাজ শেষ। ঠিক আছে, তো এইভাবে করেন। আর পেমেন্ট আমি আজকালের ভেতরে আমি রেডি করতেছি, কারণ আমার এখনও 2-3টা প্রজেক্টের ইনকমপ্লিট কাজ হয়ে আছে, যার কারণে আমি পেমেন্টে রেডি করতে পারতেছি না। পাপ্পু ভাই বারবার বলতেছে যে ভাই পেমেন্টগুলো দিতে হবে, ছেলেপেলে অনেক দিন হয়ে যাচ্ছে, আমিও অনেক দিন ধরেই মানে কাজে খুবই ব্যস্ত হয়ে পড়ছি, যার কারণে সময় মতো ইয়ে করতে পারছি না। তবে আপনারা কোনো চিন্তা করেন না, খুব তাড়াতাড়ি পেমেন্টগুলো দিয়ে দিচ্ছি, আজকালের ভিতরে আমি রেডি করতেছি, এই প্রজেক্টটা করেন। ওকে, ও আর একটা প্রজেক্ট আছে আমি ওইটাও দিচ্ছি।